আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, আইকিউ অপশন এই আইডি থেকে কমেন্টস এসেছেন। লিখেছেন, রাসেল ভাই, আমার আব্বু গাড়ি কিনতে চাচ্ছে, আসলে খুব বিপদে পড়ে আছি ভাই। আব্বু রিটায়ার্ড করছে 3 ইয়ার এজ আগে, বাট এখনও পেনশনের টাকা পায়নি। একটা জমি বিক্রি করছি, ওইটা দিয়ে 7-8 লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে চাচ্ছি। আপনি একটু আইডিয়া দিবেন প্লিজ, কোন গাড়ি নিলে ভালো হবে, ড্রাইভার রেখে কেমন টাকা থাকবে। অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন। অবশ্যই নামটা আমি উল্লেখ করতে পারলাম না, কারণ নামটা এই আইডিতে লেখা নাই। তো আইকিউ অপশন এই আইডির যিনি মালিক হন, যিনি আমাকে এই কমেন্টসটা করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকটা ভিডিওতেই বলেছি যে যখনই আপনারা যে কোনো বিজনেসই করেন না কেন, সেই বিজনেসটা প্রপারলি আপনারা জানবেন, সেই বিজনেস সম্পর্কে প্রপারলি আপনারা রিসার্চ করবেন, অভিজ্ঞ হবেন, খুঁটিনাটি সম্পূর্ণ সব বিষয়গুলো জেনে তারপরে ইনভেস্ট করবেন। আরেকটা কথা হচ্ছে, বিশেষ করে তারা বেশি সতর্ক থাকবেন যাদের পুঁজি কম, যারা মধ্যবিত্ত আমার মতো, তাদের কিন্তু টাকা কম, যাদের যাদের আছে যে আমি 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমার সেটা থেকে যদি কোনো ফিডব্যাক নাও আসে একটা সময় গিয়ে, সেই টাকাটা যদি আমার লসও হয়, তো সেক্ষেত্রে আমার সেরকম একটা ক্ষতি হবে না, আমার কোনো পিছনে আর কি সেরকম টান নাই, যেটা আর কি মধ্যবিত্ত যারা আছে তারা এটা ওরকম ভাবতে পারে না। তো এই কথাটা বলার আমার কারণ হচ্ছে এটাই যে যিনি এই কমেন্টসটি করেছেন সে কিন্তু বলেছে যে 3 বছর হয় তার আব্বু রিটায়ার করছে, কিন্তু পেনশনের টাকা পায়নি, খুব বিপদে আছে, মানে খুব কষ্টে আছে, বা তাদের আর্থিক অবস্থা ওরকম আর কি ভালো না। জমি বিক্রি করে 7-8 লাখ টাকা তারা ম্যানেজ করছে হয়তো, তার ভিতরে গাড়ি কিনতে চাচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে, যদি আপনি গাড়ির ব্যবসা ভালো বুঝেন, তো সেক্ষেত্রে আপনি গাড়ির ব্যবসায় আসেন। সবাই কিন্তু গাড়ির ব্যবসা করতে পারে না। যদি আপনি আপনার অন্য কোনো বিজনেস জানা থাকে, অন্য কোনো ব্যবসার আইডিয়া থাকে আপনার কাছে, তো সেক্ষেত্রে আপনারা সেই ব্যবসাটা করুন, যেটা আপনারা ভালো পারেন, ভালো বুঝেন, লস হওয়ার যে রিস্কটা সেটা কম, সেই ব্যবসাটা আপনারা করতে পারেন। আর হ্যাঁ, যদি গাড়ির ব্যবসা ভালো বুঝেন, তারপরেও যদি গাড়ির ব্যবসা করতে চান, বা গাড়ির ব্যবসা সম্পর্কে, গাড়ি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে তারপরে গাড়ি ব্যবসায় আসবেন। অনেকেই কিন্তু গাড়ির ব্যবসায় আসে, তারপরে দেখা যায় একটা সময় গাড়িটারই দেখা যায় একটা গাড়ি 10 লাখ টাকায় কিনছে, সেই গাড়িটা 6 লাখ টাকা বিক্রি করে দেওয়া লাগে। এজন্যই আমি এই কথাগুলো বললাম যে আপনি জমি বিক্রি করার টাকা জেনে শুনে বুঝে তারপরে আপনি এই টাকাটা ইনভেস্ট করেন। এখন আসি যে 7-8 লাখ টাকার ভিতরে কি গাড়ি পেতে পারেন। এখন 7-8 লাখ টাকার ভিতরে আমি বলবো না এক্স করলা, জি করলা, টয়টার এই গাড়িগুলো পাবেন, এই গাড়িগুলো পাবেন না। আর আমি ব্যাকডেটেড কোনো গাড়িও নিতে বলতে পারছি না, সেজন্য আমি উল্লেখ করি প্রথমেই যে টয়টা প্রোবক্স গাড়িটা 7-8 লাখ টাকার ভিতরে ভালো কন্ডিশনের পেয়ে যাবেন। দেখুন, একটা গাড়ি কেনার পরে যদি সেটা প্রতিদিন মেনটেনেন্স কস্ট থাকে, প্রতি মাসে আপনার গ্যারেজ করতে হয় গাড়িটা, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা ইনকাম করেন সেটাই যদি গাড়িতে লাগানো হয়, এ একটা বিষয় থাকে। সেজন্য আমি কোনো ব্যাকডেটেড গাড়ি নিতে বলবো না, অন্য অন্য গাড়ি আছে সেগুলো নিতে বলবো না। যে প্রোবক্সটা দেখতে পারেন, ভালো কন্ডিশনের, চালিয়ে মানে ভালো মজা পাবেন। আরেকটা হচ্ছে, এই বাজেটেই আপনি 7 সিটার গাড়িটা দেখতে পারেন। 7 সিটার বলতে নোয়া, এক্স নোয়া, তারপর হচ্ছে আপনার নোয়া KR42, এই গাড়িগুলো দেখতে পারেন। এটিও কিন্তু মোটামুটি কন্ডিশনের ভিতরে 7 সিটার গাড়িও সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন। তো এগুলো দিয়ে আপনি, আমি যে গাড়িগুলো বললাম, এগুলো দিয়ে কিন্তু আপনি রেন্টে গাড়িও চালাতে পারবেন উবারের পাশাপাশি। তো এই বাজেটের ভিতরে এই গাড়িগুলো দেখতে পারেন। আবার হচ্ছে আপনি নিশান ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোও কিন্তু এই বাজেটে ভালো গাড়ি পাবেন, নিশান ব্র্যান্ডের গাড়িগুলো। আর হ্যাঁ, কখনোই আপনি টাটা ব্র্যান্ডের, তারপর হচ্ছে মানে অন্যান্য যে সুজুকি ব্র্যান্ডের কোনো গাড়ি যদি কেউ সাজেস্ট করে, এই গাড়িগুলো নেবেন না। সবসময় বাংলাদেশে রাস্তায়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি গাড়ির বিজনেস করতে চান, এইসব গাড়ি না নিয়ে সবসময় টয়টার উপরে নির্ভর করার চেষ্টা করবেন। অনেকেই তারপরও আমাকে বলে যে আমি সবসময় টয়টার গাড়ি কেন সাজেস্ট করি, অনেকে বলে আমাকে টয়টার দালাল, এই সেই বকচকর কথাবার্তা।
কিন্তু এগুলি কিছুই না। আমি এর আগেও অনেক ভিডিওতে আমি এগুলি এক্সপ্লেন করেছি কেন আমি বলি। তারপরে ছোট্ট করে একটু বলছি যে এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল সার্ভিস সেন্টার আছে বা অ্যাভেলেবেল মিস্ত্রি আছে যারা এই গাড়িগুলো সার্ভিস করার সময় ভালো বুঝে, জ্ঞান রাখে এবং পার্টসপাতি অ্যাভেলেবেল মার্কেটে। এজন্য আমি এই গাড়িগুলোর কথা বলি। তাছাড়াও আপনারা যদি রাস্তায় বের হন তাহলে দেখবেন সচরাচর কোন গাড়িগুলো রাস্তায় চলে বা বাংলাদেশের মানুষ কোন গাড়িগুলো, কোন ব্র্যান্ডের গাড়িগুলো ইউজ করে। তো ভাই আমি এটাই বলবো যে 7-8 লাখ টাকার ভিতরে যদি আপনি 7 সিটার যদি নেন সেক্ষেত্রে একটু ব্যাকডেটেড গাড়ি পাবেন বা একটু লোয়ার কন্ডিশনের গাড়ি পাবেন। আর যদি না অত লোয়ার কন্ডিশন নেবেন না, সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো কন্ডিশনের যদি নিতে চান তাহলে টয়োটা প্রোবক্স গাড়িটা দেখতে পারেন। এর ছাড়া আমি এই বাজেটে মানে ওরকম কোনো গাড়ি দেখছি না যেটা আপনাকে সাজেস্ট করা যায়। তো শুভকামনা রইল, অবশ্যই ভেবেচিন্তে তারপরে ডিসিশন নেবেন, এটাই আমি বলবো। তো ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়েন। আর এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।